আসসালামু আলাইকুম। জিএফএস পিক্সেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে আমাদের উইক্সের উপর 2nd পার্ট, যেটা হবে অটোমেশনের উপর। তো লাস্ট ভিডিওতে আমাদের উইক্স এর ফার্স্ট পার্ট ছিল, যেখানে আমরা দেখার চেষ্টা করছি কিভাবে আপনারা উইক্সে অ্যাক্সেস করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, প্রম্পট দিবেন, তারপরে কীরকম সাইজের ছবিগুলা কোথা থেকে সিলেক্ট করবেন। তো A to Z উইক্সের উপরে আমরা সেই ভিডিওটা আমরা শেখার চেষ্টা করছিলাম। তো এই ভিডিওতে আমরা দেখব যে উইক্সের সাথে আপনি যেকোনো অটোমেশন অ্যাড করে কিভাবে আপনি শত শত অথবা হাজার হাজার প্রম্পট একবারে দিতে পারবেন। হ্যাঁ, এখন হয় কি, আমরা প্রম্পট জেনারেট করার পরে কি করি, আমরা কপি করে এনে এখানে সিঙ্গেল সিঙ্গেল দিই। তো এই সিঙ্গেল সিঙ্গেল না দিয়ে যাতে আপনি আপনার কাজের টাইমটাকে বুস্ট করে যাতে আরও দ্রুত করতে পারেন, সেক্ষেত্রে আপনি 400 500 1000 প্রম্পট কীভাবে দিবেন, যেটা এখানে অটোমেটিকভাবে কাজ হতে থাকবে, আপনি অন্য কাজও করতে পারবেন আর এখানে অটোমেটিক কাজ হবে। তো সেটা কীভাবে করবেন তো ওটা আমরা দেখব। তো উইক্সে আসার পরে তো আমরা তো জানি যে এটা আগের ভিডিও যারা দেখেন না তারা কিন্তু আমাদের ওই যে এআর প্লে লিস্টে যেয়ে কিন্তু দেখে নেবেন। তো এখানে আসার পরে আমাদের একটা মেল লগ ইন করতে হবে। মেল লগ ইন করার পরে ইন্টার টুলে দিয়ে আমাদের উইক্সের ড্যাশবোর্ডে চলে আসতে হবে। তো এখানে আমরা কি করব, সিঙ্গেল সিঙ্গেল প্রম্পট আর দিব না। আমরা কি করব, এখানে অটোমেশন অ্যাড করে আমরা অনেকগুলো প্রম্পট একসাথে দিব। তো অটোমেশন কোনটা আমরা আসলে ইউজ করব, অনেক ধরনের অটোমেশন আছে, আমি দুটা ইউজ করি। উইক্স এআই একটা অটোমেশন আছে, তারপরে বা আমাদের অটোনেস্টের একটা বা অটোমেশন আছে, তারপরে আরও কিছু অটোমেশন আছে, তাহলে আপনারা সেগুলো কিন্তু ইউজ করতে পারেন। তো আমি সাজেস্ট করব আপনারা কিন্তু শুরুর দিকে অটোনেস্ট যেটা আছে এটা কিন্তু ইউজ করতে পারেন। তো এইটা আমি অনেকদিন ধরে ইউজ করতেছি, আমার কাছে এটা খুবই ইউজার ফ্রেন্ডলি মনে হইতেছে, আর এখানে অপশনগুলোও ভালো, মানে খুবই ইউজার ফ্রেন্ডলি। তো এটা আপনারা খুব ইজিলি আমার মনে হয় যে অ্যাক্সেস করতে পারবেন। আচ্ছা, এখন অটোনেস্ট এটা যাদের কাছে নাই তারা আপনারা ক্রোমে কিভাবে অ্যাড করবেন। তো আপনারা হচ্ছে 3 ডটে যাবেন, ক্রোমে 3 ডটে যাওয়ার পরে আপনারা এক্সটেনশন অপশনে যাবেন, সেখান থেকে আপনি ভিজিট ক্রোম ওয়েব স্টোর এখানে যাবেন। এখানে যাওয়ার পরে আপনারা এখানে সার্চ দিবেন। হ্যাঁ, তো আপনারা এখানে অটো নেস্ট লিখে সার্চ করলে দেখেন এখানে কিন্তু চলে আসছে অটো নেস্ট বাই সিএসবি নেস্ট, এটা চলে আসছে। তো আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন আমার এখানে অলরেডি অ্যাড করা আছে, এই জন্য রিমুভ ফ্রম ক্রোম দেখাইতেছে। তো আপনি কিন্তু যখন এখানে আসবেন তখন আপনাকে দেখাবে অ্যাড টু ক্রোম। আপনি অ্যাড টু ক্রোমে যাবেন, অ্যাড টু ক্রোমে যে এখানে অ্যাড করে নেবেন। অ্যাড করার পরে আপনি আপনার এক্সটেনশনের যে বুকমার্ক আছে এখান থেকে আপনি এক্সটেনশনটাকে বুকমার্ক করে এখানে আপনি নিয়ে আসবেন, যাতে সবসময় এখান থেকে আপনি অ্যাক্সেস করতে পারেন বা খুব ইজিলি পাইতে পারেন। বাস, এই তো হয়ে গেল। এখন এখানে আসার পরে আপনার কাজটা হচ্ছে আপনি উইক্সটা ওপেন রেখে আপনি অটোনেস্টটা এখানে এসে আপনি সিএসবি ফাইলগুলো দিলেই কিন্তু এবং সেটিংস করে স্টার্ট অটোমেশন দিলেই কিন্তু আপনার এখানে ছবিগুলো বানানো শুরু করবে। আর একটা কথা বলি, সেটা হচ্ছে আপনাকে কিন্তু উইক্স কিন্তু ওপেন রাখতে হবে। এমন না যে ঠিক আছে আপনি গুগল ক্রোমে বা ধরেন আপনি এরকম করে গুগলে আছেন, আপনি এখান থেকে এসে শুধু অটোনেস্ট ওপেন করে দিলেন, তাহলে কিন্তু এখানে কিন্তু হবে না। আপনাকে কিন্তু উইক্স এটা কিন্তু সিলেক্ট রাখা লাগবে, মানে ওপেন রাখা লাগবে। ওপেন করে তারপরে আপনাকে অটোমেশন এটা কিন্তু এই যে কেটে দিতে পারবেন। আবার অন করলাম, অন করতে হবে। এরপর এখানে আপনার সিএসভি ফাইল আপলোড করতে হবে। তো আমরা একটা সিএসভি ফাইল আপলোড করি। তো আমরা এখানে চুজ ফাইল এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের অনেকগুলো সিএসভি ফাইল বানানো আছে। তো আমরা একটা সিলেক্ট করে দিই, ধরে নিলাম, ধরেন এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু লোডেড 51টা প্রম্পট। এই যে সিএসভি ফাইল যে আমরা দিলাম, এটা আমি কিভাবে পাইছি, তো এর আগে দেখবেন যে আমি কিন্তু একটা ভিডিও দিছি যে আপনারা কিভাবে প্রম্পট জেনারেট করবেন। তো ফ্রি কোন কোন ওয়েবসাইট থেকে প্রম্পট জেনারেট করবেন সেটারও ভিডিও দেওয়া আছে, পেইড কোন কোন ওয়েবসাইট থেকে প্রম্পট জেনারেট করতে পারবেন সেটারও ভিডিও দেওয়া আছে। তো একটা ওয়েবসাইট থেকে যখন আপনি প্রম্পট জেনারেট করেন অনেকগুলো 10টা 20টা 50টা 100 200 500, তখন কিন্তু সিঙ্গেল সিঙ্গেল কপি করে নেওয়া যায়। আবার কিন্তু ডাউনলোড অল সিএসবি, যেগুলো কিন্তু আমার ভিডিওতে সব দেখানো আছে। তো ডাউনলোড অল সিএসবি দিলে কি হয়, এই সব প্রম্পটগুলো সিএসবি ফাইলে ডাউনলোড হয়। তো ওই সিএসবি ফাইলটাই কিন্তু আপনাকে কিন্তু এখানে কিন্তু আপলোড করতে হবে। হ্যাঁ, বুঝা গেল? তাহলে সিএসবি ফাইলটা আমরা কোথা থেকে পাইলাম। তো সিএসবি ফাইলে আপলোড করার পর এখানে আমাদের দেখাইতেছে লোডেড 51টা প্রম্পট দেখাইতেছে। যদি এখানে কিছু না দেখে তাহলে বুঝবেন যে সিএসবি ফাইলে প্রবলেম আছে, এবং সিএসবি ফাইলে কিন্তু মাঝে মাঝে প্রবলেম হয়। ওগুলো কিভাবে আমরা ওভারকাম করবো এটা নিয়ে আমাদের আরেকটা ভিডিও আসবে। তো এখন 51টা প্রম্পট আসার পরে দেখেন এইখানে আমাদের কিছু সেটিংস আছে, সেগুলো চেঞ্জ করতে হবে। আপনি যখন অটোনেস্টটা প্রথমবার যখন ইনস্টল করবেন আপনার ক্রমের সাথে, এরকম 1000 3 5 এরকম থাকবে না। হয়তো এখানে হয়তো থাকতে পারে হয়তো 10 20 5 এরকম, এখানে হয়তো 5 7 থাকতে পারে, এখানে হয়তো 2 1 থাকতে পারে, বা 15 থাকতে পারে, 20 থাকতে পারে। তো এগুলো আপনি চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করে নেবেন কি, প্রথমে দেখেন নাম্বার অফ প্রম্পট টু সাবমিট, এটা হচ্ছে আমি 1000 দিয়ে রাখছি। এখন 1000 কেন দিয়ে রাখছি, এটা হচ্ছে গিয়ে আপনি কতগুলো প্রম্পট এখানে সাবমিট করতে চান। ধরেন আপনার এখানে 51টা প্রম্পট আছে, কিন্তু ভুলে আপনি এখানে 10টা দিয়ে রাখছেন, বা এখানে 10 আগে থেকে সিলেক্ট হয়ে রয়েছে। তাহলে আপনি কিন্তু স্টার্ট অটোমেশন দিলে এখানে কিন্তু 10টা প্রম্পট
মানে 10টা প্রম্পট লোড হওয়ার পরে অথবা 10টা প্রম্পট দিয়ে ছবি বানানোর পরে কিন্তু অটোমেটিক কিন্তু এটা কিন্তু থেমে যাবে, এটা কিন্তু আর বানাবে না। আপনি প্রম্পট দিচ্ছেন 51টা কিন্তু বানাবে 10টাই, কারণ আপনি 10টা এখানে দেখাই দিচ্ছেন। তো এইটা সবসময় কি করতে হয় যে আপনি যতগুলো প্রম্পট দিচ্ছেন ততগুলাই দিতে হয়। যেমন আমি 51টা প্রম্পট দিচ্ছি, আমি চাইতেছি কতগুলো দিয়ে ছবি বানাবো, আমি 51টাই চাইতেছি ছবি বানাতে। আমি যদি না চাই তাহলে তো আর প্রম্পট দিতাম না, 51টাই দিয়ে দিলাম। তো এটা যাতে বারবার চেঞ্জ করতে না হয় এই জন্য কি করি, আমি এখানে অনেকগুলা প্রম্পট দিয়ে রাখি বা প্রম্পটের অনেকগুলো লিমিটেশন দিয়ে রাখি। যেমন ধরেন এই যে একটু আগে দেখছেন আপনারা 1000 দিয়ে রাখি বা মাঝে মাঝে 2000 দিয়ে রাখি। তাহলে কি হয়, আমি কিন্তু এতগুলো প্রম্পট কিন্তু দিই না। আমি হয়তো সর্বোচ্চ আমি 400, 500, 300, 600, 700 এরকম করে প্রম্পট দিই। তো সেক্ষেত্রে কিন্তু আমাকে এটা কিন্তু চেঞ্জ করতে হয় না। 1000 যদি দিয়ে রাখি তাহলে ওর ক্যাপাবল হচ্ছে ও সর্বোচ্চ 1000 প্রম্পট এখান থেকে নিয়ে দিবে। আমার তো 1000 নাই, 51টা হলে অটোমেটিকভাবে থেমে যাবে। তো প্রম্পট কোনোটা যাতে না থাকে এই জন্য এখানে বাড়াই দিবেন। এটা হচ্ছে ডিলে আফটার ডাউনলোড, এটা 3 আছে 3ই রাখবেন। আর হচ্ছে জেনারেশন ওয়েট টাইম, সেটা হচ্ছে একটা প্রম্পট দিয়ে ছবি বানানোর পরে কত সেকেন্ড ওয়েট করবে আর একটা প্রম্পট দিয়ে ছবি বানানোর কাজ শুরু করার জন্য, সেটা আপনি এখানে হয়তো আপনাদের 10-15 সেকেন্ড থাকতে পারে। তো নেটের স্পিডের উপরে ডিপেন্ড করে আপনি এটা কম বেশি করতে পারেন। 5 দিয়ে দেখবেন, 3 দিয়ে দেখবেন। যদি মনে হয় যে না খুব বেশি প্রেশার পড়ে যেতেছে, অনেক বেশি লোড হয়ে যেতেছে, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে 10 দিবেন। হ্যাঁ, তো দিবেন। তো আমার মনে হয় 5 দিলেই এনাফ। তো এরকম করে সেটিংসটাতে আপনি কাজ করে দেখতে পারেন। তারপর যদি সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে এরকম এরকম হইতেছে, তো আমি হয়তো আপনাকে সলিউশন বা একটা দিতে পারবো। তো এখান থেকে আমরা প্রম্পট একটা সিএসভি আপলোড করলাম, এটার ভিতরে আমাদের 51টা প্রম্পট আছে, আমরা প্রম্পট দেখাই দিলাম। এরপর আমাদের আর কোনো কাজ নাই। এরপরে কাজ হচ্ছে গিয়ে ছবিগুলো যে আমরা দিলাম বা প্রম্পটগুলো যে আমরা দিলাম এখান থেকে, তো এখান থেকে দেওয়ার পরে আমি যে ছবিগুলো যে চাচ্ছি সেগুলো আমি কোন সাইজে চাইতেছি। তো আমি এখান থেকে জাস্ট এখানে এসে সাইজগুলো সিলেক্ট করে দিব যে ছবি 51টা যে ছবিগুলো আসবে এক একটা প্রম্পট থেকে 2টা করে, সেগুলো আমার 1:1 এ আসবে নাকি 9:16 বা 16:9 মোবাইল পোর্ট্রেট বা মোবাইল ল্যান্ডস্কেপ। তো আমি এটা দেখাই দিলাম 1:1 এ আসবে। এরপর আমরা কি করব, এই যে অটো স্টার্ট অটোমেশন, এটা আমরা প্রেস করে দিব। এখানে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন অটোমেটিক কিন্তু প্রম্পট আসা শুরু হয়েছে এবং অটোমেটিক কিন্তু আমাকে বানানো শুরু করবে। তো আমরা কিছু ওয়েট করি, 2-3টা দেখে দেখেন এই যে একটা প্রম্পট বানানো হয়তো শেষে দেখেন বানাই ফেলছে, এই জন্য আবার সেকেন্ড প্রম্পটটা দিয়ে দিছে অটোমেটিক। দেখেন আমি কিন্তু কোনো জায়গায় কিন্তু প্রম্পট কিন্তু কপি করে কিন্তু নিয়ে আসি নাই, অটোমেটিক কিন্তু এটা কিন্তু কাজ করতেছে। হ্যাঁ, এই যে প্রম্পট বানানো বা সিএসভি ফাইল বানানো এগুলা কিন্তু আমার কিন্তু আগের ভিডিওগুলো আছে, চাইলে কিন্তু সেগুলো কিন্তু দেখে আসতে পারেন। দেখলে কিন্তু কিভাবে কোন ওয়েবসাইট থেকে ফ্রিতে বা পেইড কিনে আপনি প্রম্পট বানানো সব কিছুর ভিডিও দেওয়া আছে আমাদের এআই এর উপরে প্লেলিস্টে, সেটার উপরে সেটার ভিতরে। তো সেখান থেকে যেয়ে কিন্তু ভিডিওগুলো দেখতে পারেন। তো হইলো, তো এখান থেকে দেখেন এই যে কিন্তু সুন্দরভাবে কিন্তু কাজ করতেছে। এখন এই যে প্রম্পটগুলো যে আমরা যে দিলাম, এই প্রম্পট 51টা প্রম্পট যখন এখানে একটা একটা করে যখন শেষ হয়ে যাবে, আপনি নিচের দিকে দেখেন এখানে 51টার ভিতরে এটা 6 নাম্বার প্রম্পটের কাজ চলতেছে, অথবা 6 নাম্বার প্রম্পটের লোডিং চলতেছে। 6 শেষ, এখন 7 নাম্বার প্রম্পট লোডিং শুরু হইলো বা দিল এখান থেকে। তো এখন যখন আমার যখন এখানে 51টা প্রম্পট যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিকভাবে এই সবগুলা ফাইল বা যতগুলা ছবি আছে এগুলা কিন্তু জিপ আকারে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। মানে এখানে 51 প্রত্যেকটা প্রম্পটের জন্য তো 2টো করে, দেখা গেল যে 100 বা 2টা বা এরকম ছবি একটা জিপ ফাইলে ডাউনলোড হয়ে যাবে। তো আপনারা কি করবেন, ওই জিপ ফাইলটা থেকে আপনারা ছবি নেওয়ার কোনো দরকার নাই, কারণ এই যে এখানে যে 50টা প্রম্পট থেকে 100টার মতো ছবি হবে, আমাদের তো সব ছবি তো ভালো হবে না। হ্যাঁ, তো দেখা গেল যে সব ওই জিপ ফাইলের ভিতরে এলোমেলো হয়ে যেতে পারে, হইতে পারে। তো আপনারা জিপ ফাইল ডাউনলোড হলে সেটা আপনারা ডিলিট করে দিবেন। আপনারা কি করবেন, এখান থেকে দেখে দেখে, হ্যাঁ, বেছে বেছে, যেমন এই দুটার ভিতরে কোনটা ভালো লাগছে আপনারা এটা ডাউনলোড করলেন। হ্যাঁ, তারপরে ধরেন যে এটার ভিতরে কোনটা ভালো লাগছে সেটা ডাউনলোড করলেন। এই দুটার ভিতরে ধরেন কোনোটাই ভালো লাগে না, আপনি ডাউনলোড করবেন না। এটার ভিতরে দেখেন ছবিগুলো কেটে গেছে, আমি ডাউনলোড করব না। তো আমার যেটা আমার কাছে বেস্ট মনে হবে যে এগুলা মার্কেট প্লেসে আমি আপস্কেল করে দিলে, মেটাডাটা করে দিলে এগুলো আমার অ্যাপ্রুভ হওয়ার চান্স বেশি। তো সেগুলাই আমরা কি করব, ডাউনলোড করব। আমাদের একদম মানে সব ফাইল একেবারে দরকার নাই। তো এটা যখন অটোমেটিক হয়ে যাবে, তো এটা একটু লোড নিয়ে একটা পুরো জিপ ফাইল ডাউনলোড হবে। জিপ ফাইলটা আপনি ডিলিট করে দিবেন। আপনি কি করবেন, উইক্সে এসে আপনি আপনার পছন্দ মতো যেটা আপনার ভালো লাগে সেটার ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের অটোমেশন। আশা করি এখন আপনারা আগের ভিডিও দেখে থাকলে উইক্স ইউজ করাও শিখে যাবেন, এবং এই ভিডিও দেখলে উইক্সের সাথে একটা অটোমেশনও কিন্তু আপনি কিন্তু ইউজ করতে পারবেন। তারপরে যে কোনো ধরনের সমস্যা যদি হয় অটোমেশন ইউজ করার ক্ষেত্রে, তাহলে কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, অথবা আপনারা দেখবেন ডেসক্রিপশনে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আমার পার্সোনাল আইডি লিঙ্ক দেওয়া আছে, সেখানেও কিন্তু আপনারা কিন্তু মেসেজ করতে পারেন বা পোস্ট করতে পারেন যে আপনার যে কোনো ধরনের সমস্যা হইলে। হ্যাঁ, তো এই ছিল আজকের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।